ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা চ্যাপ্টারটার নাম হচ্ছে সময় অ্যান্ড কার্য, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। আমরা আগে সিম্পলেশন চ্যাপ্টারের উপর ভিডিও এনেছি, কিছু প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করেছি। ভবিষ্যতে আমরা সেই চ্যাপ্টারে আবার ফিরবো, বাট পুরো সিলেবাসটা আমরা কভার করার পর সেখানে আবার ফিরবো। ঠিক আছে, তোমরা এখানে যেটা আমরা এই যে চ্যাপ্টারটা আমরা 4টে পার্টে ডিসকাস করব। 4টে ভিডিও আসবে। টাইম ওয়ার্কে মেনলি 4টে পার্টে ভিডিওগুলো আমি রেকর্ডিং করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে তোমায় প্রথমে এটা জানতে হবে, এখানে দু ধরনের অঙ্ক হয়। একটা হচ্ছে ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে ওয়ার্কিং ইন গ্রুপ। দু ধরনের অঙ্ক হয়। তাহলে জিনিসটাকে আমি বলে দিই তোমাদের প্রথমে একটুখানি। একটা হচ্ছে ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে ওয়ার্কিং ইন গ্রুপস। ওয়ার্কিং ইন গ্রুপস। দেখো, ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল কি বলছে, এখানে কি হয় তোমায় বলা থাকে, মনে করো যে এ একটি কাজ করতে পারে 8 দিনে, বি একটি কাজ করতে পারে 20 দিনে, সি একটি কাজ করতে পারে মনে করো 40 দিনে। তাহলে কোশ্চেন বলবে টাইম টেকেন বাই এবিসি কত, এবিসি দ্বারা কাজটা করতে টাইম কত লাগবে। এই টাইপের অঙ্ক তোমরা দেখে থাকবে, পরীক্ষায় প্রায়শই এসে থাকে। সেটা হচ্ছে প্রথম টাইপ, যেখানে ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল মানে এ একা কাজটা কদিনে করতে পারে, বি কদিনে করতে পারে, সি কদিনে করতে পারে দেওয়া আছে। তোমাকে জানতে চাওয়া হয়েছে এবিসি কাজটা কদিনে করতে পারবে। আর টাইপের অঙ্ক কেমন হয়, সেখানে বলা থাকে, মনে করো তোমার বলা আছে 3টে ম্যান 4টে ওমেন একটা কাজ করতে পারে মনে করো 5 ডেজে। আর এটা বলা আছে মনে করো তোমাকে 4টে ম্যান 5টা ওমেন একটা কাজ করতে পারে মনে করো 3 ডেজে। তোমাকে বললো টাইম টেকেন বাই 1 ম্যান প্লাস 1 ওমেন, একটা ম্যান একটা ওমেন কাজটা করতে কত সময় লাগবে। দেখো, এই অঙ্কগুলো তোমরা বুঝতেই পারছো, এগুলো গ্রুপসের অঙ্ক। কেন? কারণ যে কন্ডিশনটা দেওয়া আছে আমাকে, সেটা তো গ্রুপসে দেওয়া আছে। 3টে ম্যান এবং 4টে ওমেন 5 দিনে করতে পারে, 4টে ম্যান 5টা ওমেন 3 দিনে করতে পারে। তাহলে টাইম টেকেন বাই 1 ম্যান অ্যান্ড 1 ওমেন, এখানে তো গ্রুপে কাজ হচ্ছে। 3টে ম্যান এবং 4টে ওমেন, 4টে ম্যান 5টা ওমেন, এরা কিন্তু গ্রুপে কাজ করছে। বাট এই যে প্রথম টাইপের অঙ্কটা ছিল, এখানে কি হচ্ছে দেখো, এ ইন্ডিভিজুয়াল 8 দিনে করছে, বি ইন্ডিভিজুয়াল 20 দিনে করছে, সি ইন্ডিভিজুয়াল 40 দিনে করছে। তাহলে এই দু ধরনের অঙ্ক মেনলি হয়। আর একটা কী টাইপের অঙ্ক হয়, আমি 4টে ভিডিও বলেছিলাম। আর একটা অঙ্ক হয় এফিসিয়েন্সির ওপর অঙ্ক হয়, আর একটা টাইপের অঙ্ক হয়, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজ। এই 4 ধরনের অঙ্ক জেনারেলি এখানে হয়। তাহলে কী বললাম দেখো, প্রথম যেটা হয় ওয়ার্কিং ইন গ্রুপস, ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, ওয়ার্কিং ইন গ্রুপস, এফিসিয়েন্সি অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েজ। এই 4টে ভিডিও আমি কিন্তু এখানে নিয়ে আসবো। তোমাদের নেক্সট এটা বুঝতে হবে যে এখানে আমরা কিন্তু অঙ্কগুলো করবো এলসিএম মেথডে। এলসিএম মেথড মানে কি? এলসিএম মানে তোমরা হচ্ছে লসাগু গসাগু দিয়ে করবো। এটা বলছি আমি, এলসিএম মানে লসাগু, সবাই জানো। এই লসাগু লাগিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করবো, মানে আমরা ফ্র্যাকশানে যাবো না, আমরা লসাগু মেথড লাগিয়ে করবো। এখানে কি করতে হবে, আমি একটা অঙ্ক করে তোমায় দেখাই। তার আগে যেটা বলার, তোমাকে একটু আমি এলসিএমটা কীভাবে করবো সেটা বলে দিই। আমরা এখানে এলসিএমটা কীভাবে করবো একটু ভাবার চেষ্টা করো। ধরো তোমায় বলা হলো যে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একটি কাজ মনে করো 15 দিনে করতে পারে। তা আমার প্রথম কাজ কি বলো তো, 10 এবং 15 এলসিএম নেওয়া। এখানে এলসিএমটা আমরা কীভাবে ভাববো দেখো, তোমরা যেটা করবে মেন্টালি ভাববে যে সবচেয়ে যেটা বড় সংখ্যা সেটাকে আমরা এলসিএম ভাবার চেষ্টা করব। আচ্ছা, 10 আর 15 কি এলসিএম 15 হতে পারে? দেখো, 15 হতে পারে না। কেন হতে পারে না বলো তো? কারণ 15কে 15 ভাগ করতে পারে, বাট 10 কিন্তু ভাগ করতে পারে না, তাই 15 হবে না। তাহলে ফার্স্ট কি তুমি মেন্টালি ভাববে যে 15 এলসিএম। নেক্সট কাজ কি, তুমি 15 যেহেতু হলো না এলসিএম, তাহলে আমি কী করবো, 15কে ডবল করবো। 15 ডবল কত, মনে মনে 30 ভাবলাম। দেখো, 30কে কিন্তু 15 ভাগ করতে পারে, 10ও ভাগ করতে পারে। তাহলে আমরা এরা এলসিএম কত বলবো, 30। আর একটা এক্সাম্পল বলি আমি। ধরো তোমাকে বললো, আমি মনে করো তোমাকে 8 আর 12 আমি এলসিএম করবো। তাহলে আমি কী ভাববো যে 12 কি এলসিএম হতে পারে? 12 এলসিএম হতে পারে না। কেন? কারণ 12কে 8 ভাগ করতে পারে না। নেক্সট পসিবিলিটি কি, 12 ডবল। 12 ডবল মানে 24। 24 কি এলসিএম হতে পারে? হ্যাঁ, হতে পারে। কেন হতে পারে? তাহলে 24কে 12 ভাগ করতে পারে, 8ও ভাগ করতে পারে। তাহলে এইভাবে আমরা কিন্তু এলসিএমগুলো করবো। তাহলে এলসিএম যেটা নর্মালি আমরা করি সেভাবে না করে আমরা ভাববো যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ডবল করে, ডবলে না হলে 3 গুণ করে, 3 গুণে না হলে 4 গুণ করে, এভাবে আস্তে আস্তে ওটাকে বাড়িয়ে বাড়িয়ে দেখবো কোন সংখ্যার ক্ষেত্রে এটা সমস্ত সংখ্যাগুলোতে ভাগ যাচ্ছে, সেটা হয়ে যাবে আমাদের এলসিএম। তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখানে করার চেষ্টা করছি। অঙ্কটা কি বলেছি এখানে আমরা, এই অঙ্কটা এখানে বলেছিলাম তোমাদের আমি, এ একটা কাজ করতে পারে 8 ডেজে, বি একটা কাজ করতে পারে 20 ডেজে,
আর সি একটা কাজ করতে পারে 40 ডেজ। কী করবো আমি তাহলে, ভাববো কী করে, এলসিএমটা কীভাবে ভাববো? দেখো এলসিএমটা কি, দেখো এলসিএমটা হচ্ছে আমাদের মোট কাজ, এটা এলসিএম হবে সেটা হবে মোট কাজ। তাহলে এলসিএম দেখো 8, 20 এবং 40-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? দেখো 40। তাহলে 40 এখানে এলসিএম ভাবার চেষ্টা করি, 40 কি এলসিএম হতে পারে? হ্যাঁ 40 হতে পারে। কেন বলো তো? কারণ 40কে 8ও ভাগ করতে পারে, 20ও ভাগ করতে পারে, 40ও ভাগ করতে পারে। তাহলে 40 হয়ে গেল আমাদের কিন্তু এলসিএম। এটাকে আমরা বলবো টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। মানে তুমি যখন টাইম ওয়ার্কের অঙ্ক করবে, তুমি নিজেকে একটা কন্ট্রাক্টর ভাববে যে আমি একটা কাজ কন্ট্রাক্ট নিয়েছি, আমাকে 40খানা চেয়ার মনে করে বানাতে হবে। এই 40খানা চেয়ার কি হচ্ছে, যদি এ করে কাজটা সে একা 8 দিনে করতে পারে, যদি বি করে সে 20 ডেজে করতে পারে, যদি সি করে সে 40 ডেজে করতে পারে ইন্ডিভিজুয়ালি। তাহলে টোটাল ওয়ার্কটা কত? 40। এ করলে 8 দিনে, বি করলে 20 দিনে, সি একা করলে 40 দিনে। তাহলে ভেবে দেখো তো তোমরা যে এ যদি 8 দিনে 40খানা চেয়ার বানায়, তাহলে পার ডে কটা চেয়ার বানাচ্ছে? দেখো 40কে 8 দিয়ে ভাগ করো, 5টা চেয়ার পার ডে। বি দেখো 20 দিনে 40টা বানাচ্ছে, তাহলে পার ডে কটা বানাবে? দেখো 20 দিনে 40টা মানে 40কে 20 দিয়ে ভাগ করবে, 2টো চেয়ার পার ডে। আর সি কত? দেখো সি হচ্ছে 40 দিনে 40টা চেয়ার, মানে পার ডে কটা চেয়ার? পার ডে 1 চেয়ার পার ডে। এইগুলোকে আমরা বলবো কি বলতো? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে এর এফিসিয়েন্সি 5টা চেয়ার পার ডে, বি এর এফিসিয়েন্সি 2টো চেয়ার পার ডে, সি এর এফিসিয়েন্সি 1টা চেয়ার পার ডে। তারপর তোমরা আর এই দিন সংখ্যা নিয়ে কিছু ভাববে না। তোমার যে অঙ্কটা কী দাঁড়িয়ে গেলো এখন, তুমি একটা কন্ট্রাক্টর কাজে নিয়েছো, কন্ট্রাক্টে নিয়েছো, তোমাকে 40খানা চেয়ার বানাতে হবে। তুমি যে ওয়ার্কারগুলো লাগিয়েছো তার মধ্যে এ পার ডে 5টা চেয়ার বানায়, বি পার ডে 2টো চেয়ার বানায়, সি পার ডে 1টা চেয়ার বানায়। তাহলে তোমরা বলো তো টাইম টেকেন বাই বেশি কত হবে? টাইম টেকেন বাই বেশি কত হবে? সেটা কী হবে দেখো, তাহলে টোটাল ওয়ার্ক বাই কী হবে? বাই এ প্লাস বি প্লাস সি, মানে এবিসির এফিসিয়েন্সিতে ভাগ করতে হবে। টোটাল ওয়ার্ক কত এখানে? দেখো 40। এ পার ডে কটা বানায়? 5টা, বি পার ডে 2টো, সি পার ডে 1টা। তাহলে 40কে তুমি 8 দিয়ে ভাগ করবে, অ্যান্সার হয়ে যাবে 5 ডেজ। 5 ডে লাগবে। তাহলে দেখো আমাদের কিন্তু মেন কনসেপ্ট তোমার তৈরি করতে হবে যে এই যে টোটাল ওয়ার্ক কনসেপ্টটা এবং এফিসিয়েন্সি কনসেপ্টটা, তোমার এই দুটো জিনিস যদি ক্লিয়ার হয়ে যায় তুমি যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে। সবসময় দেখো শর্টকাট শিখলে অঙ্ক হয় না, তোমাকে অঙ্ক কনসেপ্টটা শিখতে হবে যে কীভাবে অঙ্কটাকে আমরা পরীক্ষার সময় ভাববো। সমস্ত অঙ্কের ক্ষেত্রে তুমি কী চিন্তা করবে যে আমাকে টোটাল ওয়ার্কটা ভাবতে হবে কত, এবং আমার যারা কাজ করছে তাদের এফিসিয়েন্সি কত। তোমার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তুমি টাইম ওয়ার্কে যে কোনো অঙ্ক করতে পারবে। এক্ষেত্রে একটা শর্টকাট তোমাদের আমি বলবো, প্রথমে ইনিশিয়ালি যে শর্টকাটটা বলবো তোমরা সবাই দেখে থাকবে। শর্টকাটটা কেমন দেখো, তোমরা দেখে থাকবে সবাই। ধরো তোমার বললো যে এ একটি কাজ এক্স দিনে করতে পারে, বি একটি কাজ ওয়াই দিনে করতে পারে, সেক্ষেত্রে টাইম টেকেন বাই এবি কত হবে? এটা সূত্র কী বলো তো? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তুমি বলবে স্যার কেন শর্টকাট বললেন? কারণ অনেক সময় পরীক্ষা তোমাকে ডিরেক্ট এইটাই কোশ্চেন চলে আসতে পারে যে একটি কাজ এ এক্স দিনে করতে পারে, বি ওয়াই দিনে করতে পারে, তাহলে এ বি কত টাইম লাগাবে? সেক্ষেত্রে কী করবো আমরা? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর বেসিক যে কনসেপ্টটা তোমায় বললাম এই কনসেপ্টটা বেস করে আমরা টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো আলোচনা করবো। প্রথম যে টাইপটা আছে টাইপ 1, এখানে দেখো কী বলেছি আমি, অঙ্কটা আমি বাংলা ইংলিশ দুটোতেই দিয়েছি। তোমরা যারা বাংলাতে করো তারা বাংলাতে করবে, যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে করবে। আমি সাজেস্ট করবো যে তোমরা ইংলিশে অবশ্যই অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে কী হবে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন একসাথে হয়ে যাবে। আদারওয়াইজ যে কোশ্চেনে যে এক্সামে বাংলাতে কোশ্চেন হয় না সেখানে তোমার খুব সমস্যা হবে, তোমাকে আবার ইংলিশে প্রিপারেশন নিতে হবে। তা আমি সাজেস্ট করবো সবাই চেষ্টা করবে ইংলিশে অঙ্কটা করার। দেখো বলেছে এ বি একটি কাজ 18 দিনে করতে পারে, দেন বলেছে বিসি কাজটি 24 দিনে করতে পারে, দেন বলা আছে এসি কাজটি 36 দিনে করতে পারে। তাহলে প্রথম কি বলা আছে দেখো, তোমাকে বলা আছে যে এ প্লাস বি, অঙ্কটা পড়তে পড়তে আমরা লিখব, কাজটা করতে পারে 18 দিনে, বি প্লাস সি কাজটা করতে পারে 24 দিনে, আর এ প্লাস সি কাজটা করতে পারে 36 দিনে। প্রথম কাজ কি? তাহলে প্রথম কাজ আমাদের এলসিএমটা বের করা। দেখো এলসিএমটা আমরা করার সময় কী ভাববো যে স্যার 36কে আমাদের এলসিএম হতে পারে? তাও 36 হতে পারে না, কারণ 36কে 18 ভাগ করতে পারে কিন্তু 24 ভাগ করতে পারে না। নেক্সট কাজ কি? 36কে ডবল করো। তো 36 ডবল করি আমরা, 36 ডবল কত? দেখো 72। তো 72কে 18 ভাগ করতে পারে, 24ও ভাগ করতে পারে, 36ও ভাগ করতে পারে। তাহলে এটাই আমার এলসিএম। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমাকে 72খানা চেয়ার আমাকে বানাতে হবে। তাহলে দেখো
এই যে এ বি যে গ্রুপটা এ আর বি এরা দুজন 18 দিনে করতে পারে 72টা চেয়ার, তাহলে পার ডে কটা বানায়? 18 4 72। বিসি দেখো 24 দিনে বানাতে পারে 72টা চেয়ার, তাহলে পার ডে কটা বানাতে পারে? 3টে চেয়ার। এসি কটা বানাতে পারে? 36 দিনে 72টা চেয়ার, মানে পার ডে কটা বানাতে পারে? 2টো চেয়ার। এটা আমাদের এফিসিয়েন্সি। কিন্তু এফিসিয়েন্সি কার কার এফিসিয়েন্সি বলো তো? এখানে হচ্ছে এটা এ বির এফিসিয়েন্সি 4টে, বিসির এফিসিয়েন্সি 3টে, আর এসির এফিসিয়েন্সি 2টো। এটা বুঝতে পারলাম, মানে এ আর বি একদিনে 4টে বানায়, বি এবং সি একদিনে 3টে বানায়, এ এবং সি একদিনে 2টো বানায়। কোশ্চেন আমাকে কি বলেছে? কোশ্চেন বলেছে আমাকে যে ওয়ার্কিং টুগেদার, তারা সবাই কাজটা করলে, দেখো ওয়ার্কিং টুগেদার দে ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডে। তোমাকে চেয়েছে টাইম টেকেন বাই এবিসি কত হবে, এটা বের করতে হবে। দেখো তা আমি যদি প্রথম যেটা ভাববো, আমি এই 18, 24 আর 36-এর কোনো গুরুত্ব আমার কাছে নেই এখন। আমি যদি প্লেন যোগ করে দিই মানে দেখো এখানে যদি বাঁ দিকটা যোগ করি, দেখো 2টো এ 2টো বি 2টো সি, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরা পার ডে কটা চেয়ার বানাচ্ছে বলো তো? 4 3 7 2 9টা চেয়ার, 9টা চেয়ার পার ডে। কিন্তু আমার তো এবিসির টাইম চাই, তাহলে আমাকে এবিসি কটা চেয়ার পার ডে বানায় দেখতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি পার ডে কটা চেয়ার বানায়? দেখো এরা বানায় 9/2 খানা চেয়ার পার ডে। তাহলে আমার টাইম টেকেন বাই এবিসি কত হবে? তোমার টাইম টেকেন বাই, যখন তোমাকে এবিসি চেয়েছে, সেটা কি হবে? তোমাকে 72কে এ প্লাস বি প্লাস সি ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। সেটা কত? 9/2। তা কত হয়ে যাবে? 72/9 ইন্টু 2টা উপরে উঠে যাবে 2, কার্ডই করো, দেখবে তোমার চলে আসবে 16 ডেজ। অ্যান্সার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। দেখো আমি কী করলাম আবার বলে দিচ্ছি একবার। আমরা এ প্লাস বি প্লাস সি তিনজন এফিসিয়েন্সি বের করলাম 9/2। আমাকে মোট কাজ করতে হবে 72খানা চেয়ার, পার ডে এরা 9/2 বানাচ্ছে, তাহলে 72কে 9/2 ভাগ করেছি, অ্যান্সার হয়ে গেছে 16 ডেজ। বেসিক টাইপের অঙ্ক, খুব ইজি টাইপ, পরীক্ষায় আসে কিন্তু, ভালো করে করবে। পরের টাইপে আসছি আমি, টাইপ 2। দেখো কী লেখা আছে এখানে? এখানে লেখা আছে ওয়ার্ক উইথ অ্যাসিস্ট্যান্ট, মানে কারো সাহায্য নিয়ে কাজ করা। তুমি কারো সাহায্য নিয়ে কাজ করছো। এখানে কি বলেছে? এ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, বাট উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ হিজ সন, তার ছেলের সাহায্য নিয়ে কাজটা উনি অবশ্যই কম দিনে করবেন। কদিনে করেছেন? 8 দিনে করেছেন। তাহলে বলছে হিজ সন অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তার ছেলে কাজটা কতদিনে করতে পারবে। দেখো এরকমগুলো শর্ট ট্রিক্সও আছে, বাট আমার মনে হয় কি বলতো, এত শর্ট ট্রিক্সগুলো তোমার পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে না। তাই তোমাকে এমন মেথড শেখাবো যেটা তোমাদের সারা জীবন মনে থাকবে, একবার শিখলে কোনোদিন ভুলবে না। কি বলছে এখানে দেখো, খুব ইজি অঙ্ক, বেশি টাইম লাগে না এগুলো করতে, বাট শর্ট ট্রিক শিখলে এত শর্ট ট্রিকের বোঝা চেপে যাবে, তুমি সব ভুলে যাবে আলটিমেটলি গিয়ে। কি বলেছে? একটা ম্যান সে কাজটা করতে পারে 10 days, 10 দিনে। আর কি বলেছে? যখন ম্যান আর সন দুজনে কাজটা করছে, তখন লাগছে কত দিন? 8 দিন, 8 days। তাহলে যদি আমরা এলসিএম করি কত হবে? এখন এসে এলসিএম করা শিখে গেছো তোমরা। 10 ভাববে 10 হবে না, 10-এর ডবল 20 হবে না, 10-এর 3 ডবল 30 হবে না, 4 ডবল 40, 40 হবে। কেন স্যার? কারণ 40কে 10ও ভাগ করতে পারে, 8ও ভাগ করতে পারে। তাহলে 40খানা চেয়ার হচ্ছে মোট কাজ আমার, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে বলো ম্যানের এফিসিয়েন্সি কত হবে? দেখো 10 দিনে 40টা, মানে পার ডে কটা? 4টা চেয়ার পার ডে। আর ম্যান প্লাস সন কত হচ্ছে বলো তো? 8 দিনে 40টা, মানে পার ডে 5খানা চেয়ার পার ডে। তাহলে দেখো আমি যেটা বুঝতে পারলাম, ম্যানের এফিসিয়েন্সি 4খানা, ম্যান প্লাস সনের এফিসিয়েন্সি 5খানা। তাহলে জাস্ট এই দুটো ইকুয়েশানকে অবজার্ভ করে তুমি কি বলতে পারো যে সনের এফিসিয়েন্সি কত হবে? আমি যদি বলি এফিসিয়েন্সি অফ সনসের কত হবে, দেখো কত হবে? দেখো ম্যান পার ডে বানাচ্ছে 4খানা, আর ম্যান সন দুজনে বানাচ্ছে কটা? 5টা। তাহলে অবভিয়াসলি ছেলে একটা চেয়ার বানাচ্ছে পার ডে, 1 চেয়ার পার ডে। তাহলে টাইম টেকেন বাই সন কত হবে? টাইম টেকেন বাই সন কত হবে? দেখো মোট কাজ হচ্ছে 40, তাকে আমরা সনের এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করো, 40 ডেজ হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে। 40 ডেজ হচ্ছে অ্যান্সার, ভেরি ইজি। ম্যানের এফিসিয়েন্সি 4, ম্যান প্লাস সনের এফিসিয়েন্সি 5, তাহলে সনের এফিসিয়েন্সি 1 চেয়ার পার ডে, টাইম টেকেন বাই সন কত হবে? 40/1, 40 ডেজ। টাইপ 2 ভেরি ক্লিয়ার। পরে টাইপে আসছি, টাইপ 3। দেখো কী বলেছে এখানে, খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা পরীক্ষা প্রচুর আসে। দেখো কী বলেছে এখানে, বলেছে এ বি টুগেদার ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 12 days। মানে আমাকে বলা আছে এ প্লাস বি একটা কাজ করতে পারে
12 দিনে। দিয়ে কি বলেছে, দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, দেন এ অ্যালোন ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 14 days। দেখো এই অঙ্কটা কী করবে তোমরা, দেখো এখানে একটাই ভ্যালু আছে 12, এখানে তো অন্য কোনো ভ্যালু নেই যাকে যার সাথে করবো, তাহলে আমরা এখন ধরে নেবো যে এলসিএমটা 12। এখানে এলসিএমটা ধরে নেবো কত, 12, মানে মোট কাজ কত আমার, মোট কাজ হচ্ছে 12খানা চেয়ার। আমাকে 12খানা চেয়ার বানাতে হবে, তাই এটা আমার টোটাল ওয়ার্ক। তাহলে বলো এই যে এ বি দুজনে পার ডে কটা চেয়ার বানাচ্ছে, দেখো একটা চেয়ার পার ডে বানাচ্ছে, মানে এ বি পার ডে একটা চেয়ার বানাচ্ছে। দেন তোমার কী বলেছে, দেন তোমার বলেছে তারা কদিন কাজটা করেছে, দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। আমি একটু ডায়াগ্রাম দিয়ে তোমার বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা সবসময় আঁকতে তোমাকে হবে না, বাট আমি আঁকছি কেন, তোমাদের জিনিসটা ক্লিয়ারলি বোঝানোর জন্য। কি বলেছে এখানে, যে দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, মানে তারা শুরু থেকে 5 দিন একসাথে কাজ করেছে। এটা মনে করো 5 দিন, তাহলে এই 5 দিনে এটা মনে করো 5 days, এই সবুজ অংশটা 5 days। তাহলে এই 5 days কে কাজ করেছে, এই 5 days কিন্তু এ বি দুজনেই কাজ করেছে। তা তুমি আমাকে বলো এ বি 5 দিনে কটা চেয়ার বানাবে, দেখো তারা পার ডে একটা চেয়ার পার ডে বানায়, তাহলে 5 দিনে কটা চেয়ার বানাবে, দেখো 5খানা চেয়ার তারা বানিয়ে নেবে। দেন কী হয়েছে বলো তো, দেন বলেছে রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই এ অ্যালোন ইন 14 days। মানে কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে, এরপরে কি হয়েছে, এই 5 দিন পর এখানে কিন্তু বি চলে গেছে, তাহলে বাকি যে 14 days, এই যে দিনটা এখান থেকে যে হলুদ অংশটা, এটা হচ্ছে 14 days। এই 14 days কে কাজ করেছে, দেখো যেহেতু বি চলে গেছে তাহলে ব্যাপারটা খুব অবভিয়াস, এখানে শুধু অনলি এ ছিল, তাহলে আমি কি বলতে পারি যে রিমেনিং যে কাজটা, মানে 5টা চেয়ার, মোট কাজ ছিল 12টা চেয়ার, 5টা হয়ে গেছে প্রথম 5 দিনে, তার রিমেনিং ওয়ার্ক কত, দেখো রিমেনিং ওয়ার্ক হচ্ছে 12 থেকে 5 বাদ দেব, মানে 7খানা চেয়ার। মানে আমি বলতে পারি, দেখো ভেবে দেখো তোমরা, এই যে 7খানা চেয়ার এ 14 দিনে বানিয়েছে, তাই না? তাহলে বলো এফিসিয়েন্সি অফ এ কত হবে, দেখো ও 7খানা চেয়ার বানিয়েছে কদিনে, 14 দিনে, তাহলে একদিনে কতগুলো চেয়ার বানাচ্ছে, হাফখানা চেয়ার পার ডে। তাহলে তোমার কোশ্চেন চেয়েছে কি, এ একা কাজটি কদিনে করতে পারবে, তার টাইম টেকেন বাই তোমাকে এ চেয়েছে। দেখো আমি কি পেয়ে গেছি, আমি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি আর মোট কাজ পেয়ে গেছি, তাহলে টাইম টেকেন বাই এ কত হবে, হয়ে যাবে, মোট কাজ হচ্ছে 12 বাই এর এফিসিয়েন্সি কত, হাফ দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24 হয়ে যাবে অ্যান্সার, 24 days হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আছে তোমার কাছে, পরিষ্কার আছে? দেখো বুঝতে না পারলে তোমরা ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখে নেবে, আই হোপ অবশ্যই বুঝতে পারবে। এরপর না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সেই অঙ্কটা, যে অঙ্কটাতে কমেন্ট আসবে যেটা বুঝতে পারলাম না স্যার আমরা, সেই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে আবার ডিসকাস করার। এবং যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ওখানে আমি পিডিএফটা দরকার হলে তোমায় দিয়ে দেবো। ওকে, পরের টাইপে আসি, টাইপ 4। এবং এখানে আমি কী বলেছি টাইপটা, দেখো আমি প্রতিটা টাইপের একটা করে অঙ্ক করছি, তোমরা প্র্যাকটিস করবে, কোনো অঙ্ক না হলে আমাকে জানাতে পারো, টেলিগ্রামে মেসেজ করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো টাইপ 4 কী বলেছে, বা তোমরা বিভিন্ন বই থেকে এই টাইপগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? টাইপ 4 বলেছে লেফট ওয়ার্ক আফটার স্টার্ট অর বিফোর দ্য ফিনিশ, মানে কাজটা শুরুর পর বা শেষের আগে চলে গেল, মানে পুরো কাজটা ডিউরেশনটাতে সবাই কাজ করলো না, কিছুক্ষণ দিন পরে চলে গেল বা বে চলে গেল, কেউ এসে জয়েন করলে এরকম সিচুয়েশান হতে পারে, সেই টাইপের অঙ্ক হচ্ছে এটা। এখানে কি বলেছে, এ একটি কাজ করতে পারে 50 দিনে, বি কাজটি করতে পারে 75 ডেজে, সি কাজটি করতে পারে 20 ডেজে। তোমার ফার্স্ট কাজকে আমরা শিখেছি, ফার্স্ট কাজটা এলসিএম করে নাও, এলসিএম একই প্রসেস, কি বলবো 50, 75, 20-র মধ্যে ম্যাক্সিমামকে দেখো 75, তাহলে 75 ডবল করো 150, দেখো 150 হবে না, কারণ 150 20 ভাগ করতে পারে না। দেন আমি যদি 75 3 গুণ হবে 225, সেটাকে 20-50 কেউ ভাগ করতে পারে না, মানে 3 গুণ 4 গুণ করো, 4 গুণ কত বলো তো, 4 গুণ হচ্ছে 300। দেখো 300খানা চেয়ার যদি ভাবি আমি, এটা আমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে, এটা এলসিএম করে পেয়েছি আমি। তাহলে এ দেখো 50 দিনে 300খানা চেয়ার, মানে পার ডে 6টা চেয়ার, 6 চেয়ার পার ডে। বি কটা হচ্ছে, 300কে তুমি 75 দিয়ে ভাগ করো, 4টে চেয়ার পার ডে। আর সি 20 দিনে 300খানা চেয়ার, মানে পার ডে 15খানা চেয়ার পার ডে, 15 চেয়ার পার ডে।
ঠিক আছে। এবার আমি কি বলেছি তোমাকে, যে তোমরা আর এই দিনগুলো নিয়ে কিছু ভাববেই না, এই দিন নিয়ে কোনো কাজ নেই। তুমি একটা কাজের কন্ট্রাক্ট নিয়েছো, যেখানে মোট তোমাকে 300খানা চেয়ার বানাতে হবে। 3জন ওয়ার্কার আছে, শ্রমিক 3জন আছেন। ABC, এ কাজ করতে পারে 6টা চেয়ার পার ডে, বি করতে পারে 4টে চেয়ার পার ডে, সি করতে পারে 15খানা চেয়ার পার ডে। এরপর তোমার যে কোনো কন্ডিশনের দিকে তোমরা করতে পারবে। কি বলেছে কন্ডিশন দেখি আমরা। দে অল ওয়ার্ক টুগেদার ফর 4 days। আমি তাহলে ছবিটা আঁকবো, একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করবো, তোমাদের জিনিসটা ক্লিয়ার হয় আরও। ডায়াগ্রাম দিয়ে করলে কী হবে, তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি সেটাই চেষ্টা করছি ডায়াগ্রাম দিয়ে বোঝানো। দেখো কী হচ্ছে এখানে, এখানে কী হচ্ছে দেখো, বলা আছে কোশ্চেনে কী বলেছে, যে দে ওয়ার্ক টুগেদার ফর 4 days, মানে প্রথম 4 দিন কে কাজ করেছে, প্রথম 4 দিন, প্রথম 4 days ABC 3জনই কাজ করেছে। তাহলে প্রথম দেখবো আমি এই 4 দিনে কতখানা চেয়ার তৈরি হয়ে যাবে। দেখো 4 ইন্টু এ করতে পারছে 6টা চেয়ার, বি করতে পারছে 4টা চেয়ার, আর সি করতে পারছে 15খানা চেয়ার পার ডে। যোগ করলে কত হচ্ছে দেখো, পার ডে 25খানা চেয়ার, যোগ করে দেখো 25খানা। তাহলে 4 ইন্টু 25 মানে 100খানা চেয়ার কিন্তু প্রথম 4 দিনে হয়ে গেছে। মন দিয়ে কথাগুলো শুনবে, আমার বুঝতে পারবে অবশ্যই। তাহলে রিমেনিং কাজ কতটা বাকি আছে দেখে নিই আমি। আমার রিমেনিং কাজ কতটা আছে, দেখো রিমেনিং কাজ আছে মোট 300খানা বানাতে হবে। 100খানা প্রথম 4 দিনে হয়ে গেছে, 200খানা রিমেনিং, 200খানা চেয়ার তোমাকে বানাতে হবে। এবারে দেখো কী বলেছে এখানে, 4 দিন পর দেখো সি কুইটস, সি দেখো কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এখানে সি চলে গেছে, তাহলে আছে কে, অবভিয়াসলি AB। তাহলে এই AB কিন্তু এই 200খানা চেয়ার বানিয়েছে। তাই তুমি বলো আমাকে টাইম টেকেন বাই AB কত হবে, এই 200খানা চেয়ার বানাতে টাইম টেকেন বাই AB কত হবে। অবভিয়াসলি 200কে আমি কী দিয়ে ভাগ করব, A প্লাস B দিয়ে ভাগ করব। তাহলে 200কে আমি কত দিয়ে ভাগ করব, 200কে আমি A প্লাস B মান হচ্ছে দেখো 6 4 10, 10 দিয়ে ভাগ করব মানে 20 days। তাহলে AB লেগেছে বাকি কাজটা করতে কদিন, 20 days। এবারে কোশ্চেন একটু মন দিয়ে পড়বে, এখানে দু ধরনের কোশ্চেন চায়, বলতে পারে যে মোট কাজটা কদিনে শেষ হয়েছিল, বা বলতে পারে রিমেনিং কাজটা কতদিনে শেষ হয়েছিল। এখানে কি বলেছে কোশ্চেনটা দেখি আমরা, বলছে AB হাউ মেনি ডেজ উইল AB টেক টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য জব, মানে বাকি কাজটা, রিমেনিং কাজটা করতে, টোটাল কাজ বলেনি। তাহলে অ্যান্সার কত হবে এখানে, অ্যান্সার কিন্তু 20 হয়ে যাবে। যদি আমাকে বলতো যে টোটাল ওয়ার্কটা কদিনে শেষ হয়েছে, তো টোটাল যে ওয়ার্কটা শেষ হয়েছে কদিনে, যদি তুমি ডায়াগ্রামটা দিয়ে ফলো করো, এই ডায়াগ্রামটা দেখে থাকো, প্রথমে 4 দিন কাজ হয়েছে, পরে আরও 20 days কাজ হয়েছে, তখন কিন্তু অ্যান্সার 24 days হতো। তাহলে কোশ্চেনটা পড়ে তোমার দেখে নিতে হবে এই কোশ্চেনে তোমার কী চেয়েছে, মোট কাজ না বাকি কাজ। দেখো মোট কাজ বললে 24, আর বাকি কাজ বললে তখন কিন্তু 20 দিন। এটা একটু মাথায় রাখতে হবে, এটা মিস্টেকটা পরীক্ষার সময় করো না, পরীক্ষাটা ভুল হয়, 20 হবে না 24 হবে নাকি ডাউট হয়, সেই জন্য বলা, তুমি এটা ভুল করো না। আচ্ছা পরের অঙ্ক দেখো, এরকম একটা অঙ্ক করছি আমরা। দেখো কী বলেছে, একই টাইপের অঙ্ক, কাজ ছেড়ে চলে যাওয়ার অঙ্ক, বা কেউ এসে কাজে জয়েন করবে। কী বলেছে এখানে, দেখো এ একটি কাজ করতে পারে, ABC কাজও কতদিন করতে পারে, 16, 32, 48। তাহলে যখন এটা দেখলাম আমি LCM মানে টোটাল ওয়ার্ক এবং এফিসিয়েন্সি বের করে নেবো। এ একটা কাজ করতে পারে 16 দিনে, বি করতে পারে 32 দিনে, সি করতে পারে 48 days। ফার্স্ট কাজ আমরা LCM করা, LCM কী ভাববো আমি, 48 কি হতে পারে, 48 হতে পারে না, কেন বলো তো, 48কে 32 ভাগ করতে পারে না। তাহলে 48 ডবল কি, নেক্সট ডবল হচ্ছে 96। তাহলে দেখো 16 6 96, মানে এ পার ডে 6টা চেয়ার বানাচ্ছে, বি পার ডে 32, 3 96, সি পার ডে 2টো চেয়ার বানাচ্ছে। দেখলাম আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, পার ডের কাজ, পার ডে যে কাজটা করছো তুমি সেটাই তোমার এফিসিয়েন্সি পার ডে, এখানে 2টো চেয়ার পার ডে। ঠিক আছে, নেক্সট আমি একই রকম আমি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবো। ডায়াগ্রাম আঁকলে কী হয়, জিনিসগুলো বুঝতে খুব সুবিধে হয়। তোমরা অঙ্কটা পড়তে এই ডায়াগ্রামটা ইনিশিয়ালি এঁকে করবে, পরে তুমি চেষ্টা করতে পারো না এঁকে করার, বাট আমার সাজেশন থাকবে ডায়াগ্রাম এঁকেই অঙ্কটা করো, তাহলে তাড়াতাড়ি হবে। কি বলেছে এখানে, দেখো দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, মানে তারা সবাই কাজটা একসাথে শুরু করেছে। বাট কি বলেছে, বি লেফট 8 days এবং সি 6 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে শেষ থেকে, দেখো শেষ থেকে 8 দিন আগে এবং শেষ থেকে 6 দিনে তারা বি এবং সি চলে গেছে। তাহলে দেখো শুরু থেকে কদিন ABC কাজ করেছে আমি জানি না, তাহলে শুরুতে কে ছিল, দেখো শুরুতে ছিল কিন্তু ABC 3জনই ছিল, এখানে কিন্তু ABC 3জনই ছিল, নেক্সট কি বলেছে ওরা, যে শেষ থেকে 8 দিন আগে, মানে মনে করো শেষ থেকে এই এতটা 8 দিন, এইখানে মনে করো এতটা 8 দিন, এই হলুদটা পুরো 8 দিন ভাবি আমি, এখানে কে চলে গেছে, এখানে চলে গেছে তোমার বি চলে গেছে।
তাহলে এই পুরোটা হচ্ছে 8। এই মুহূর্তে যে ছবিটা আছে আমার কাছে এই পুরোটা হচ্ছে 8। আর কি বলেছে, সি কদিনে চলেছে 6 দিন আগে, মানে শেষ থেকে মনে করো 6 দিন, আমি একটু অন্য কালার করে দিচ্ছি, এটা হচ্ছে 6 দিন মনে করো। তাহলে শেষ থেকে 6 দিন আগে, এই ব্ল্যাক কালারটাকে আমি 6 দিন বলছি, এই 6 দিন আগে এটা 6 ডেজ। এখানে কে চলে গেছে, এখানে কিন্তু সি চলে গেছে। তাহলে দেখো এই যে অংশটা হলুদ অংশ রয়েছে এটা নিশ্চয়ই 2 দিন, কারণ পুরোটা ছিল 8 দিন, এখান থেকে লাস্ট থেকে এটা 6 দিন, তাহলে এটা নিশ্চয়ই 2 দিন, এটা একটু বুঝতে হবে, এটা 2 দিন। তাহলে দেখো কি হচ্ছে, এবিসি ছিল, বি চলে গেল, তা কে থাকলো, এই হলুদ অংশটা কে আছে, তাহলে এখানে এ আর সি আছে। তারপর সি চলে গেল, তা লাস্টে 6 দিন কি আছে, অনলি এ আছে। এই ছবিটা বুঝতে পারলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো তাহলে কাজটা শুরু করলো এবিসি, তাহলে শুরুর যে সবুজ অংশটা এখানে কিন্তু এবিসি 3 জনই আছে, এখানে 3 জনই এবিসি আছে। তারপর বি চলে গেল, এই 2 দিন এসি আছে এবং লাস্টের 6 দিন অনলি এ আছে। এই ছবিটা বুঝতে পারলে অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার শেষ থেকে করে আসো। দেখো লাস্টের 6 দিনে এ কটা চেয়ার বানাবে, দেখো এ পার ডে 6টা চেয়ার বানায়, তাহলে 6 × 6, এখানে 36খানা চেয়ার হয়েছে। আচ্ছা মাঝের 2 দিনে কটা চেয়ার হবে বলো তো, দেখো মাঝের 2 দিনে কে আছে, এসি আছে, দেখো এ বানাচ্ছে তোমার 6টা আর সি বানাচ্ছে 2টো, তাহলে 6 দিয়ে 8 × 2, এসি ছিল, এ 6টা বানাচ্ছে, সি 2টো বানাচ্ছে, 6 দিয়ে 8, 6 + 2 8 × 2 মানে 16টা চেয়ার। তাহলে বলো এই লাস্টের 8 দিনে মোট কটা চেয়ার হলো, দেখো এই 16 এবং এই 36 যোগ করবে তুমি, 16 36 যোগ করলে কত পাবে, দেখো 52খানা চেয়ার লাস্টের 8 দিনে হয়েছে। তাহলে দেখো এই শুরুর যে অংশটাতে এবিসি ছিল সেখানে কতগুলো চেয়ার তৈরি হয়েছে, রিমেনিং কাজ কতটা, রিমেনিং কাজ হচ্ছে দেখো 96 থেকে তুমি কত বাদ দেবে, 52 বাদ দেবে, মানে কত হচ্ছে বিয়োগফলটা, দেখো বিয়োগফলটা হচ্ছে 44। এই 44খানা চেয়ার কিন্তু এবিসি বানিয়েছে। তাহলে 44খানা চেয়ার বানাতে টাইম টেকেন বাই এবিসি কত হবে, অবভিয়াসলি 44/এবিসি। তাহলে 44/এবিসি কত, দেখো 6 3 9 2 11, তাহলে 44/11 মানে 4 ডেজ। তাহলে আমি বুঝলাম এই সবুজ অংশটা কত, এটা হচ্ছে 4 ডেজ। এবার কোশ্চেন কী চেয়েছে দেখে নাও, কোশ্চেন চেয়েছে ইন হোয়াট টাইম ইজ দ্য ওয়ার্ক ফিনিশ, মানে কাজটা মোট কতদিনে শেষ হয়েছিল, মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত মোট কতদিন, এখানে 4 এখানে 8, মোট কতদিন হলো, তাহলে মোট হলো 8 × 4 = 12 দিন, 12 ডেজ। এটা হচ্ছে তোমার অ্যান্সার, অপশান সি। দেখো বুঝতে না পারলে আবার একবার রিমাইন্ড করে দেখে নেবে তোমরা, আমি নিশ্চিত যে তোমরা অবশ্যই বুঝতে পারবে। পরের অঙ্কে আসছি, টাইপ 6, 6 নম্বর অঙ্ক, টাইপ 6 মানে 6 নম্বর অঙ্ক। আমরা এটা 4 নম্বর টাইপে বোধহয় আছি, টাইপ 4-এ আছি, তার 6 নম্বর অঙ্ক। দেখো কী বলেছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু শর্টকাটে হবে না, শর্টকাটে সম্ভব না করা, ঠিক আছে, তোমাকে কনসেপচুয়ালি শিখে এভাবেই করতে হবে। একটু টাইম কনজিউমিং হলেও প্র্যাকটিস থেকে তুমি টাইমটা ইমপ্রুভ করতে পারবে, যত প্র্যাকটিস করবে তোমার টাইম অবশ্যই ইমপ্রুভ হবে। দেখো কী বলেছে এখানে, এবিসি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15, 12 and 20 ডেজ, মানে এ করতে পারে, অঙ্ক পড়তে পড়তে কিন্তু আমরা এই কাজটা করে নেবো, এলসিএমের কাজটা করে নেবো। 15 আওয়ার্স, বি বলেছে 12 আওয়ার্স, আর সি বলেছে 20 আওয়ার্স। তাহলে ফার্স্ট কাজ কি, এলসিএম করা। আমি একই রকম চিন্তা ভাবনা করবো যে বড়কে 15, 12 এবং 20 মধ্যে বড় হচ্ছে 20, 20 কি এলসিএম হতে পারে, হতে পারে না, 20 ডবল 40 হতে পারে না, 3 × 60, অবশ্যই 60 হবে। কেন বলো 60 হবে, তো 60কে আমার 15 ভাগ করতে পারে, 15 4 60, 12 5 60, 20 3 60। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, এটা আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ওয়ান্স তুমি টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি পেয়ে গেলে, আমি কি বলেছি, এইগুলো কোনো কাজে লাগবে না। তাহলে আমি যেটা পেলাম, এ প্রতি ঘন্টায় 4টে চেয়ার বানায়, বি প্রতি ঘন্টায় 6খানা চেয়ার বানায়, সি প্রতি ঘন্টায় 3টে চেয়ার বানায়, আর টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 60খানা চেয়ার আমাকে বানাতে হবে। নেক্সট এখানে কোশ্চেন কি বলেছে, অ্যাট 4 PM এবিসি স্টার্ট টুগেদার। আমি একই রকম আমার ডায়াগ্রামে আঁকার চেষ্টা করব, ডায়াগ্রামে কি করবো আমি, যাতে তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারি জিনিসটা। তো কী বলেছে এখানে, কাজটা শুরু হয়েছে কটার সময়, কাজটা শুরু হয়েছে 4টের সময়, 4 PM। দেখো প্রথমে কী হয়েছে, এবিসি 3 জনেই কাজটা করছিল, তাহলে শুরুর যে কতক্ষণ আমি টাইম জানি না, শুরুতে কিন্তু এবিসি 3 জনই ছিল, এখানে এবিসি 3 জনই আছে, আফটার ওয়ার্কিং টুগেদার 2 ঘন্টা পর, 2 ঘন্টা কাজ করেছে, 2 ঘন্টা কাজ করার পর এখানে কে লেফট করেছে, এ লেফট করে গেল। তাহলে এ লেফট করে যাওয়া মানে কে আছে এখানে, অবভিয়াসলি বিসি আছে। নেক্সট আমার কন্ডিশন কি দিয়েছে, নেক্সট কন্ডিশন দিয়েছে বি লেফট
2 আওয়ার বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, শেষ হওয়ার 2 ঘন্টা আগে বি চলে গেছে। শেষ থেকে 2 ঘন্টা আগে, শেষ থেকে 2 ঘন্টা আমি ধরে নিই, এটা শেষ থেকে 2 ঘন্টা। এখানে কে গেছে? এখানে কিন্তু বি লিভ করেছে। তো তাহলে বিসি ছিল, অবভিয়াসলি এখানে অনলি সি থেকে যাবে, আর এটা নিশ্চয়ই 2 ঘন্টা তুমি বুঝতে পারলে, এটা 2 ঘন্টা। তাহলে আমি ডায়াগ্রামটা আবার বলছি, বুঝে নাও ডায়াগ্রামটা কী হলো। তো প্রথমে 2 ঘন্টা এবিসি 3 জন ছিল, তারপরে আমি ডিউরেশনটা জানি না, হলুদ অংশটা জানি না, আর লাস্টের 2 ঘন্টা আমার কিন্তু অনলি সি ছিল। তাহলে দেখো নেক্সট আমি কি দেখবো, একই রকম লাস্টের 2 ঘন্টায় সি কটা বানাচ্ছে, দেখো সি পার ঘন্টায় 3টে করে বানায়, তা 2 ঘন্টায় 6খানা চেয়ার বানাবে। আর শুরু 2 ঘন্টায় এবিসি কটা বানাবে, দেখো এবিসি প্রতি ঘন্টায় 5 4 9 3 12টা বানায়, তাহলে 12 দুগুণে 24খানা চেয়ার বানাবে। তাহলে শুরুতে 24খানা হয়ে গেছে, লাস্টে 6খানা হয়ে গেছে, তার মোট কটা হয়ে গেল 30খানা চেয়ার হয়ে গেল। তার রিমেনিং ওয়ার্ক কতটা, দেখো রিমেনিং ওয়ার্ক হচ্ছে যেটা হলুদ অংশে হয়েছে, যেটা বিসি করেছে, সেটা কত, সেটা অবশ্যই 60 থেকে 30 বাদ দেবো, মানে 24 আর 6টা হয়ে গেছে, মানে 30খানা চেয়ার। এই 30খানা চেয়ার কে বানিয়েছে, এই 30খানা চেয়ার কিন্তু বিসি বানিয়েছে। ক্লিয়ার? তাহলে বলো তোমাকে যে বিসির এই 30খানা চেয়ার বানাতে কত টাইম লাগবে, টাইম টেকেন বাই বিসি কত হবে। দেখো 30খানা চেয়ার বানাতে হবে, বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি 3, তাহলে 8 দিয়ে ভাগ করবো, 30/8, 30/8 মানে 15/4, বা 15/4 মানে 3 পূর্ণ 3 4 ঘন্টা। দেখো তাহলে 3 ঘন্টা, তো 3 পূর্ণ মানে 3 ঘন্টা, আর 3 4 ঘন্টা মানে আমি বলতে পারি 3 4 ইন্টু 60 মিনিট, মিনিটে করলাম, তাহলে কি পেলাম, দেখো তুমি পেয়ে যাবে 3 ঘন্টা, আর 3 4 ঘন্টা কাটাকাটি করলে তুমি পেয়ে যাবে 45 মিনিটস। তাহলে দেখো কি হলো ব্যাপারটা, এখানে বলেছে কোশ্চেনে কি, ইন হোয়াট টাইম দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। দেখো প্রথমে 4টায় কাজটা শুরু হয়েছিল, প্রথম 2 ঘন্টা পর মানে 6টা, এটা 6টা বাজে 6 PM, আর দেখো তারপর এই টাইমটা, মাঝের টাইমটা হলুদ অংশটা কত, এটা 3 ঘন্টা 45 মিনিট, মানে কত হলো এটা, এখানে হয়ে গেল কত, 6-এর সঙ্গে 9টা 45, তারপর আরও 2 ঘন্টা মানে 11টা 45 PM হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে অ্যান্সার। যদি আমরা একটু ভেবে নিই সহজ করে, দেখো কী করবো, আরটা অন্যভাবে ভাবতে পারি, যে কাজটা শুরু হয়েছিল 4 PM, তার সাথে কতটা টাইম লেগেছে কাজটা করতে, দেখো সবুজ অংশটা 2 ঘন্টা, হলুদ অংশটা 3 ঘন্টা 45 মিনিট, মানে 5 ঘন্টা 45 মিনিট, আর লাস্টে 2 ঘন্টা মানে 7 ঘন্টা 45 মিনিট, এভাবে ভাবতে পারো, 7 ঘন্টা 45 মিনিট, মানে 4 PM প্লাস 7 ঘন্টা 45 মিনিট মানে 11:45 PM। এটি ইজ অ্যান্সার হয়ে গেল অপশান এ। এগুলো কিন্তু তোমাকে কনসেপচুয়ালি এইভাবেই ছবি এঁকে করতে হবে, না বুঝতে পারলে আবার রিপিট শোনো, আর যদি বুঝতে সমস্যা হয় এরপরে তারপরেও কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে এই অঙ্কটা বুঝিয়ে নতুন অঙ্কে যাব। ঠিক আছে, পরের টাইপে আসছি, খুব ফেমাস টাইপ, পরীক্ষায় প্রায়ই আসছে, দেখো এই অঙ্কগুলো প্রায়ই আসে, ওয়ার্কিং অল্টারনেটলি, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, কনসেপ্টটা বোঝানো যেভাবে শেখাচ্ছি, শর্টকাটে এগুলো কিন্তু হয় না, যে আমি 1 সেকেন্ডে উত্তর করে দেবো, এগুলোভাবে হয় না, কনসেপ্টুয়ালি বুঝতে হবে। তো এ অ্যালোন ক্যান ওয়ার্ক ইন 16 days, বি করতে পারে 12 দিনে। তাহলে একই কাজ আমাদের, যে এ একটি কাজ করতে পারে 16 দিনে, বি একটি কাজ করতে পারে 12 দিনে। এলসিএম নিয়ে নাও, কত হবে দেখো 48, 16 ডবল 32 হবে না, 16 3 গুণ 48, তাহলে এর এফিসিয়েন্সি কত, 3খানা চেয়ার পার ডে, আর বি এর এফিসিয়েন্সি কত, 4খানা চেয়ার পার ডে। এটা কিন্তু পড়তে আমরা লিখে নেবো। নেক্সট কি বলেছে কোশ্চেনে আমাকে, তো স্টার্টিং উইথে কাজটা এ শুরু করেছে, দে ওয়ার্ক অন অল্টারনেট ডে কাজ হচ্ছে, তাহলে কাজটা কদিনে শেষ হবে। আমি তো তোমাকে ছবি এঁকে প্রথমে বোঝাবো, তারপর আমরা শর্টকাটও বলবো কীভাবে করতে হয়। ছবি এঁকে কেন বোঝাবো, একই কথা আমার, যে ছবি এঁকে বুঝলে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কাজটা কীভাবে হচ্ছে দেখো, বুঝে নাও কাজটা কীভাবে হচ্ছে। কাজটা শুরু করছে কে, কাজটা শুরু করছে প্রথমে স্টার্টিং উইথ তোমাকে এ বলা আছে, এ শুরু করছে, তারপর বি আসছে, আবার এ আসছে, আবার বি আসছে, এইভাবে কাজটা হচ্ছে। তাই এটা বুঝতে পারছি আমি, যে গ্রুপটা পাচ্ছি, কী বলতো, এ আর বি, এই দুটো এই দুজনের গ্রুপ, প্রথমে এ তারপর বি। দেখো এ ফার্স্ট ঘন্টায় 3টে চেয়ার বানাচ্ছে, বি পরের ঘন্টায় 4টে চেয়ার বানাচ্ছে, তাহলে কী হচ্ছে বলো তো, দুজনে কটা চেয়ার বানাচ্ছে, 7খানা চেয়ার প্রতি 2 ঘন্টায়। এটা হচ্ছে প্রথম তোমায় বের করতে হবে, যে কোন গ্রুপে অঙ্কটা করব, কিসের গ্রুপটা পাচ্ছি, কাজটা শুরু কে করেছে, এবং প্রতি 2 ঘন্টায় কতক্ষণে চেয়ার তৈরি হচ্ছে। নেক্সট কি দেখবো আমি, এই 48-এর মধ্যে, এই 48খানা যে চেয়ার আমাকে বানাতে হবে, তার মধ্যে 7-এর মাল্টিপল কটা ঢুকে যাবে, 7-এর গুণিতক, 7-এর নামটা ভাবো,
7 6 42, 7 7 49, তাহলে 7 6 42 লিখবো এখানে আমি। এখানে লিখবো কত? 42খানা চেয়ার। তাহলে এই প্রথমে 42খানা চেয়ার কতক্ষণ তৈরি হয় বলো তো? এই 42খানা চেয়ার কিন্তু আমার, দেখো 7টা চেয়ার হচ্ছে 2 ঘন্টায়, মুখোমুখি পারবে করতে। 7টা চেয়ার হচ্ছে 2 ঘন্টায়, তাহলে 42খানা চেয়ার মানে কত গুণ? দেখো 6 গুণ কাজ। কত গুণ লাগবে? টাইমটা 6 গুণ হয়ে যাবে, মানে 12 ঘন্টা লাগবে। এটা মুখোমুখি বের করতে পারবে। তাহলে এই 42খানা চেয়ার হতে কিন্তু 12 ঘন্টা লাগবে। 12 ঘন্টা হয়ে গেল। কটা চেয়ার বানানো হলো? 42খানা চেয়ার হয়ে গেছে 48-এর মধ্যে। রিমেনিং কত আছে দেখো? রিমেনিং আছে আর 6খানা চেয়ার বানাতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, এবির যে গ্রুপটা 12 ঘন্টা কাজ করে নিল। দেখো কি হচ্ছে, এবির গ্রুপটা কিন্তু 12 ঘন্টা কাজ করে নিল। 12 ঘন্টা কাজ করার পর আমাকে বলো, মনে করো 12 ঘন্টা কাজ হয়ে গেছে। এই 12 ঘন্টা কাজ করার পর লাস্ট কাজটা কে করবে? এখানে কিন্তু লাস্ট কাজটা বি, লাস্ট ঘন্টায় বি করবে। তারপরে কাজটা অ্যাটেম্প করতে, শেষ করতে কে আসবে? অবভিয়াসলি আবার এ আসবে। দেখো এর কত ক্ষমতা? এর কি 6টা চেয়ার বানানোর ক্ষমতা আছে? ভালো করে বুঝবে। এর কি 6টা চেয়ার বানানোর ক্ষমতা আছে? এর কিন্তু 6টা চেয়ার বানানোর ক্ষমতা নেই। কটা চেয়ার বানানোর ক্ষমতা আছে? 3টে চেয়ার বানানোর ক্ষমতা আছে। তাহলে এ এসে কিন্তু 3টে চেয়ার বানাবে। তাহলে এই 6-এর মধ্যে 3টে চেয়ার এ বানিয়ে দেবে। 3টে চেয়ার কে বানাবে? এ বানাবে। 3টে চেয়ার কিন্তু এ বানাবে। এই 3টে চেয়ার এর বানাতে কতক্ষণ টাইম লাগবে? অবশ্যই 1 দিন লাগবে। দেখো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি আমার। 48-এর মধ্যে 42খানা চেয়ার হয়েছিল 12 ঘন্টা, 12 দিনে। ঘন্টা না, অ্যাকচুয়ালি দিন আছে, এটা 12 ঘন্টা না 12 দিন হবে এটা। আর 6খানা চেয়ারের মধ্যে 3খানা চেয়ার এ বানালো এক দিনে। রিমেনিং কত আছে এখনও কিন্তু রিমেনিং রয়ে গেছে আমার। আরও কিন্তু আমার 3খানা চেয়ার বানাতে হবে। আরও 3খানা চেয়ার বানাতে কে অ্যাটেম নেবে? দেখো বি অ্যাটেম নেবে, কারণ এরপরে আবার বি এর পালা, বি আসবে। তাহলে বি এই লাস্টের 3খানা চেয়ার বানাবে। এটা টাইম কতক্ষণ লাগবে? দেখো বি পার ডে 4টা চেয়ার বানায়, তাহলে 3টে চেয়ার বানাতে কত লাগবে? 3-4 দিন লাগবে। 3-4 দিন লাগবে। তাহলে আমি আবার বলছি, দেখো কী হচ্ছে সিচুয়েশানটা, দেখো বুঝে নাও। আমি পুরো একবার এঁকে দেখাচ্ছি। দেখো আমাকে 48খানা চেয়ার বানাতে হবে। এই 48-এর মধ্যে আমি কি দেখলাম, যে 7খানা চেয়ার প্রতি 2 ঘন্টায় হচ্ছে। তাহলে প্রথম লিখলাম 42খানা চেয়ার। এই 42খানা চেয়ার বানাতে কদিন লাগলো? 12 দিন লাগলো, 12 ডেজ। এটা হচ্ছে মনে করো আমার এইখানে শেষ, এই যে লিখেছি এখানে শেষ পর্যন্ত, এখানে 12 দিন চলে গেছে আমার। 12 দিন কাজ হয়ে গেছে। এরপরে 13 নম্বর দিনে কে কাজ করতে আসবে? অবভিয়াসলি যেহেতু কাজটা এ শুরু করেছে, তাহলে এ শুরু এখানে আসবে, আবার এ কাজ করতে আসবে। এ 3খানা চেয়ার কেন বানাবে? দেখো এর ক্ষমতায় 3খানা চেয়ার বানানোর। তাহলে যে রিমেনিং 6খানা চেয়ার ছিল, রিমেনিং যে 48-এর মধ্যে 42টা হয়ে যাওয়ার পর 6খানা চেয়ার ছিল, তার মধ্যে এ এসে কিন্তু আরও 3টে চেয়ার বানিয়ে দিল। এ এসে আরও 3টে চেয়ার কদিনে বানালো? 1 দিনে বানালো। এখনও রিমেনিং কত রয়ে গেছে? এখনও 3টে চেয়ার রিমেনিং রয়ে গেছে। সেটা বানাতে কে আসবে? অবভিয়াসলি বি আসবে। আর এই কাজটা করতে বি এর কত দিন লাগবে? 3-4 দিন লাগবে, কারণ বি পার ডে 4টা চেয়ার বানায়। বানাতে হবে 3টে, 3-4 দিন লাগবে। তাহলে মোট কতদিন হলো? এখানে দেখো 12 দিন, একে 13 দিন, আরও 3-4 দিন, মানে 13 পূর্ণ 12 একে 13। দেখো 12 একে 13, 13 পূর্ণ 3-4 দিন। তাহলে মোট কাজ কদিন শেষ হচ্ছে? 13 পূর্ণ 3-4 দিন। অপশান ডি। তোমার কিন্তু এইভাবে আমরা করতে হবে। তুমি ছবিটা শুধু স্কিপ করতে পারো, বা ডায়াগ্রামটা এভাবে ট্রি এঁকে ভেঙে তোমায় করতে হবে। ভাঙাটা আমি আরেকবার বলে দিচ্ছি। 48 মোট চেয়ার বানাতে হবে। 42খানা চেয়ার হয়ে গেল কদিনে? 12 দিনে। আর বাকি যে রিমেনিং 6টা চেয়ার, সেটা কিন্তু এ এসে অ্যাটেম্প করে করতে পারলো না। এ যদি পারতো তাহলে এখানেই শেষ হয়ে যেত। এ এসে 3টে বানালো, দিয়ে বিকে আবার আসতে হবে। বি এসে করে বাকি রিমেনিং 3টে চেয়ার বানাবে 3-4 দিনে। মোট টাইম 12 দিন, 1 দিন 13 দিন, 3-4 দিন, 13 পূর্ণ 3-4 দিন। অপশান ডি হচ্ছে অ্যান্সার। একই কথা, বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে এটা আবার ডিসকাস করব। নেক্সট অঙ্ক দেখো, টাইপ 6। এটা অঙ্কটা কী বলেছে দেখো, অঙ্কটা পড়তে বড়, বাট এই অঙ্কটা আমরা শর্টকাটে করবো, খুব সোজা অঙ্ক একটা। দেখো কী বলেছে এখানে, এ ওয়ার্ক অ্যালোন, যদি এ একা কাজটা একা করে, ইট টেক্স 4 days মোর টু কমপ্লিট দ্য জব ইফ বোথ এ বি ওয়ার্ক টুগেদার। মানে বলছে একটা কাজ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে প্রথমে অঙ্কটা। আমি একটা কাজ আছে, এই কাজটা, এই একটা ওয়ার্ক, এই কাজটা মনে করো একবার এ প্লাস বি করেছে, একবার এ অনলি করেছে, আর একবার অনলি বি করেছে। কী সিচুয়েশান হলো তাহলে? দেখো কাজটা একবার তিনবার কাজটা করা হয়েছে। একবার এ বি করেছে, একবার অনলি এ করেছে, অনলি এ, আর একবার অনলি বি। এখানে কোশ্চেনটা ভাষাটা কি বলেছে, যে যদি এ একা কাজটা করে তাহলে এ 4 দিন বেশি নেয় কার সাপেক্ষে? এ বি টুগেদার যে টাইম নেয় তার সাপেক্ষে। আমি ধরে নিচ্ছি যে এ বি টাইম নেয় টি ঘন্টা। তাহলে এ টাইম নিচ্ছে কত বলেছে কোশ্চেনে? দেখো টি প্লাস, এখানে বলা হচ্ছে 4,
আমি ধরে নিলাম টি প্লাস এ ঘন্টা লাগছে। এখানে আমাকে এ ইকুয়াল টু 4 দেওয়া আছে, এখানে ছোটো এ ইকুয়াল টু 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে। টি এর 4 ঘন্টা বেশি লাগছে, এর 4 ঘন্টা বেশি লাগছে, টি প্লাস এ, মানে এ বি টাইম লেগেছে টি ঘন্টা, তাহলে অনলি এ লাগবে বেশি আরও টি প্লাস এ। আর নেক্সট কন্ডিশন কী বলেছে, যদি বি একা কাজটি করে হি উড টেক 14 days মোর টু কমপ্লিট দ্য জব দেন এ বি টুগেদার। মানে বলেছে যে বি একা করলেও অবভিয়াসলি টাইম বেশি লাগবে, তখন মনে করো টি প্লাস বি লাগছে। আমার কোশ্চেন এখানে আমাকে স্মল বি ইকুয়াল টু 16 দিয়ে দিয়েছে। তোমার কোশ্চেনে কী চেয়েছে, কোশ্চেনে চেয়েছে হাউ মেনি ডেজ উড দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার। তারা দুজনে কাজটা করলে কাজটা কতক্ষণে শেষ করবে, মানে তোমাকে টি এর ভ্যালু জানতে চেয়েছে। বুঝাতে পারলাম অঙ্কটা? আরেকবার বলছি, দেখো একটা কাজ, সেই কাজটা একবার এ বি করেছে টি ঘন্টায় বা টি দিনে, যা দিক অসুবিধে নেই। একবার অনলি এ করেছে, একবার অনলি বি করেছে, অনলি এ অনলি বি। অনলি এ করলে টি প্লাস এ লাগছে, অনলি বি করলে টি প্লাস বি লাগছে। তোমাকে চেয়েছে কি, তোমাকে বলেছে এ বির কাজটা করতে কত সময় লাগবে, তোমাকে টি এর মান চেয়েছে। এক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করবো, শর্টকাট হচ্ছে টি ইকুয়াল টু রুট ওভার অফ এ বি, বা সোজা ভাষায় বললে এই যে তোমাকে ভ্যালু দুটো দেওয়া আছে 4 এবং 16, এই দুটো গুণফল করে তার বর্গমূল করতে হবে। দেখো এর মান 4 এবং বি এর মান 16, তুমি জাস্ট মানটা বসিয়ে এখানে বর্গমূল করে নাও, মানে রুট ওভার অফ এ বি, মানে রুট ওভার অফ এর মান তোমাকে দেওয়া আছে 4, বি এর মান দেওয়া আছে 16। দেখো 4-এর বর্গমূল 2 আর 16-এর বর্গমূল হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 ডেজ হচ্ছে তোমার অ্যান্সার। মানে অঙ্কটা ক্ষেত্রে তোমার কিছুই করতে হবে না, তোমার কাজ কি পরীক্ষার সময় অঙ্কটাকে চিনতে পারা। যদি অঙ্কটা তুমি চিনতে পারলে তুমি বুঝতে পারবে এই যে দুটো ভ্যালু দেওয়া আছে, কত ভ্যালু দেওয়া আছে, এই যে 4 দিন এবং দেওয়া আছে এখানে তোমার 16 ডেজ, এই দুটোকে জাস্ট গুণ করে বর্গমূল করবে, 16 4 64 মুখোমুখি হয়ে যাবে, গুণ করবে 16 4 64 বর্গমূল করবে, 8 ডেজ অ্যান্সার দাগ দিয়ে চলে যাবে। তাহলে কাজ কি তোমার অঙ্কটাকে চিনতে পারা, এটা তোমার কাজ। দেখো আজকে তোমাদের আমি 6টা টাইপের অঙ্ক শেখালাম, পরের ক্লাসে আমি এফিসিয়েন্সির উপর প্রবলেম নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমি আরও ইন্সপিরেশন পাই আরও এরকম ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।